কুণাল ঘোষ বিগত দিনে যে ধরনের মন্তব্য করেছেন, এবার তারপরেই তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে দল। হ্যাঁ, অন্তত এমনই সম্ভাবনা এই মুহূর্তে সামনে আসছে। কুণালের কিছু মন্তব্য নিয়ে দল পদক্ষেপ করতে পারে। শুক্রবার তৃণমূলের জোড়া পদ থেকে ইস্তফা দিয়েছেন। শনিবারই মুখপাত্র পদ থেকে ইস্তফা গ্রহণ করেছে তৃণমূল। এবং তাই নয়, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়েও যে মন্তব্য করেছিলেন তারপরেই দলের তরফ থেকে এবার পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা। আরো বিস্তারিত জানবো, বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, দলের তরফ থেকে কুণাল ঘোষের বিরুদ্ধে ঠিক কি পদক্ষেপ নেওয়া হতে পারে, এখনো পর্যন্ত কি খবর? দেখো, সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে কুণাল ঘোষ গত কয়েকদিন ধরে যেভাবে দল বিরোধী মন্তব্য করছিলেন, বিশেষ করে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্য করছিলেন, তার পরিপ্রেক্ষিতে দল তাকে শোকজ করার চিন্তা ভাবনা করেছেন। তবে এখনো পর্যন্ত কুণাল ঘোষ সেই বিষয়ে কিছু বলেননি, তবে দলের পক্ষ থেকেও কিছু বলা হয়নি। তবে সূত্র মারফত জানা যাচ্ছে যে তার বিরুদ্ধে পদক্ষেপের সম্ভাবনা রয়েছে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা যেটা জানতে পারছি, তার যে মুখপাত্রের পদে যিনি পদত্যাগ করেছিলেন সেটা গ্রহণ করা হয়েছে, কিন্তু সাধারণ সম্পাদকের পদে তিনি যে পদত্যাগ করেছিলেন সেটা এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি। তবে দলের পক্ষ থেকে অতি দ্রুতই তাকে শোকজ করা হবে এবং যেভাবে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে মন্তব্য করছেন তার ব্যাখ্যা দলের পক্ষ থেকে চাইবেন। তবে আজকে কুণাল ঘোষ তার অবস্থান স্পষ্ট করবেন। কিছুক্ষণের মধ্যে তিনি টালিগঞ্জে একটি অরূপ বিশ্বাসের সঙ্গে প্রোগ্রামে তিনি গেছেন। সেখানে হয়তো দলের যে পদক্ষেপ তার বিরুদ্ধে নিশ্চয়ই তিনি কোনো মন্তব্য করবেন। তবে তিনি যেটা পরিষ্কার করে জানিয়েছেন, তিনি দলের কোনো পদে থাকতে চান না, সাধারণ কর্মী হিসেবে থাকতে চান। দল যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তাতে তিনি কোনো প্রতিবাদ করবেন না। ধন্যবাদ তোমায়। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।